অ্যান্টনি সান্তোস। অ্যান্টনি সান্তোস ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর থেকে আমরা দেখছি তার পারফরমেন্সটা দিন বাই দিন ডাউন হইতে, কিন্তু এই অ্যান্টনি ঠিক লা লিগাতে আসার পর তার পারফরমেন্সটা এক কথায় দুর্দান্ত এবং সবসময় টপ লেভেলের। 3টা ম্যাচ খেলছে, 2টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং 2টা গোল করছে। এই অ্যান্টনি কিন্তু আমরা চাই। সত্যি কথা বলতে ব্রাজিল সাপোর্ট যারা করে অবশ্যই তারা অ্যান্টনিকে পছন্দ করে, এমন অ্যান্টনিকে পছন্দ করে না এমন পাবলিক খুব কম। কিন্তু যারা বিপক্ষ সাপোর্টার, রাইভেল সাপোর্টার, তারা অ্যান্টনিকে নিয়ে অনেক বেশি পরিমাণ ট্রোল করে। যখন লা লিগাতে আসছিল তখন অনেকে অনেক কথা বলছিল লা লিগা ডোমিনেট করবে, লর্ড আসতেছে লা লিগাতে, লামিন আমালের ভাত মেরে দিবে, অনেক অনেক কথা বলছে না। বাট আলটিমেটলি সে এসে প্রমাণ করছে যে অ্যান্টনি ফুরিয়ে যায় নাই। এই অ্যান্টনিকে আমরা চিনি কোথা থেকে? আমি মূলত চিনি হচ্ছে 2020 সালে যখন অলিম্পিক হয়েছিল, মনে আছে? সেবার গোল্ড মেডেল জয়ী ব্রাজিল টিমের অন্যতম সেরা রাইট উইঙ্গার ছিল অ্যান্টনি। দুর্দান্ত স্কিল, পায়ে বল যেভাবে ঘুরাইতো, ওই স্কিলটা কিন্তু এখনো মিস করি। এই অ্যান্টনি আয়াক্সের অ্যান্টনি, এই অ্যান্টনি আয়াক্সে কি দুর্দান্ত ছিল। রেগুলারলি যখন আয়াক্সের ম্যাচ হতো রেগুলারলি আমি দেখতাম। আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে সব খেলা না দেখতে পারলো ব্রাজিলিয়ানরা কোন ক্লাবে খেলে সেই খেলাগুলো কিন্তু খোঁজ খবর রাখি। এবং অ্যান্টনি, তারপর হচ্ছে ক্লাউদিনহো, রেইনার জেসুস, ওই সময় হচ্ছে অলিম্পিক টিমে যারা যারা যে ক্লাবে খেলতো সব খেলা দেখতাম। রেগুলারলি দেখতাম যে অ্যান্টনি একটা ম্যাচ পর পর গোল অ্যাসিস্ট করে যাচ্ছে। এই জন্যই অ্যান্টনিকে কিন্তু 95 মিলিয়ন পাউন্ড অর্থাৎ 100 মিলিয়ন ইউরোর বেশি দিয়া ম্যানচেস্টার ইউনাইটেড কিনছিল। কিন্তু আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর থেকে মিস ম্যানেজমেন্টের কারণে অ্যান্টনিকে আসলে খুঁজে পাওয়া যায় নাই। লাস্টে অ্যান্টনিকে কি করছে, ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল বেটিসে লোনে পাঠাইছে। বাট আসার পর অ্যান্টনি কি দুর্দান্ত খেলছে এবং গতকালকে যে পারফরমেন্সটা এক কথায় আনবিলিভেবল, এক কথায় মাথা নষ্ট, এক কথায় আউটস্ট্যান্ডিং। সাবাস, দুর্দান্ত অ্যান্টনি। এমন ভাবে আসলে জবাব দিতে হয় প্রতিপক্ষর। আসলে ডিবক্সের বাইরে থেকে যে দুর্দান্ত একটা শটে গোল দিছে, বাম পায়ের শট, জোরালো একটা শট, মাথা নষ্ট এবং আসলে চোখের একটা শান্তি। অ্যান্টনির কাছ থেকে গোল দেখায়, অ্যাসিস্ট দেখায়, এটা যেমন একটা স্বপ্নের ব্যাপার, বর্তমান সেটা কিন্তু বাস্তব হয়ে গেছে। লা লিগাতে আসার পর এই অ্যান্টনি সম্পূর্ণ নিজেকে আসলে উজাড় করে দিচ্ছে এবং সে যে আসলে একটা রিয়েল যোদ্ধা, সে যে আসলে একটা রিয়েল হিরো, এই হিরোইজম দেখানোর একমাত্র ওয়েটা ছিল হচ্ছে এই রিয়াল বেটিস, কারণ এখানে প্রচুর গেম টাইম পাচ্ছে। গতকালকে কিন্তু 74 মিনিট খেলছে, এখানে 2টা ওয়ান টার্গেট শট করছে, চান্স ক্রিয়েট করছে, তারপর হচ্ছে ডুয়েল জিতছে, তারপর হচ্ছে আমরা যদি দেখি ট্যাকেল করছে। অ্যান্টনির একটা অভ্যাস, সে কিন্তু যেমন আমরা ব্রাজিল টিমেও দেখছি যে ডিফেন্স লাইন আপেও কিন্তু অনেকটা সহায়তা করে। সে যেমন আক্রমণে ধার বাড়ায়, পাশাপাশি ডিফেন্সেও যদি সুযোগ পায় সহায়তা করে। তো এই অ্যান্টনিকে কিন্তু আমরা চাই, এবং যে অ্যান্টনি রেগুলারলি রিয়াল বেটিসে পারফরমেন্স করতেছে এই ধারাটা আসলে বজায় থাকুক। গুঞ্জন শোনা যাচ্ছে যে অ্যান্টনিকে হয়তোবা রিয়াল বেটিসের কাছ থেকে লোন শেষে জুন জুলাইতে আবার ম্যানচেস্টার ইউনাইটেড ব্যাক নিবে। বাট আমার কাছে যেটা মনে হয়, আমার মতে অ্যান্টনির উচিত এই রিয়াল বেটিসের সাথে অন্তত আরো 2টা সিজন থাকা, নিজেকে আরো প্রুভ করা, ম্যানচেস্টার ইউনাইটেডকে বোঝানো যে না, আমাকে তোমরা মিস ইউজ করছো। তো অ্যান্টনিকে নিয়ে অনেক অনেক অনুভূতি ভিতরে কিন্তু আছে। এই অনুভূতিটা তখনই আসলে প্রকাশ পাবে যখন এই পারফরমেন্সটা রেগুলারলি করতে থাকবে। এখন ব্রাজিল টিমে সুযোগ পাবে কিনা এটা পরের ব্যাপার, বাট আগে দরকার নিজেকে আসলে সঠিক প্রমাণ করা এবং এই শক্ত অবস্থানটাকে আরো দৃঢ় মজবুত করা। এগিয়ে যাক অ্যান্টনি এবং ব্রাজিলিয়ানরা রেগুলারলি পারফরমেন্স করুক, এই প্রত্যাশা কিন্তু সকল ব্রাজিলিয়ান সাপোর্টারদের। তো আশা করবো অ্যান্টনি তার পারফরমেন্সে ধরে রাখবে। এবং সবচেয়ে বড় যে প্রবলেম ব্রাজিলিয়ানদের, সেটা হচ্ছে ইনজুরি। এই ইনজুরি কনসার্ন যেন অন্তত না আসুক। গতকালকে অ্যান্টনির খেলাটা কেমন লাগছে, গোলটা কেমন লাগছে, সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।